আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন কারি হজরত মাওলানা মুমিনুল ইসলাম সাহেব, পেশ ইমাম সৈয়দবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। হজরতকে হজরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় দরখাস্ত করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي عليه الصلاة والسلام: بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدر لا من مصطفى جاء إلا رحمة للعالمين. यहाँ हम सिर्फ मुसाफिर हो, कोई आखिर ठिकाना, कोई पीछे रवाना है, कोई पीछे रवाना। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বীর আহমদপুর পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে সমাপনী দিনের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, খতিব, নারায়ণগঞ্জ, ঢাকা। উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব, আর অন্যান্য উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। সম্মানিত মুসল্লি সাহেবান, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি জান্নাতের বাগিচায় চলে আসেন। আজকে জান্নাতের বাগান আছে, কালকেও ছিল, আগামী কালকে থাকবে না, এটাই দুনিয়ার নীতি। তো এই জান্নাতের বাগানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জান্নাতের বাগানে যে ব্যক্তি আসতে পারবে, বসতে পারবে, হাসরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলবো, এখনো যারা বাড়িতে ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আমি মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে 2টি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট 2টি হাদিস তেলাওয়াত করেছি। নির্ধারিত যতটুকু সময় আছে, সময়ের ভিতরে আমি যেন আমার আলোচনা গোছানোর চেষ্টা করতে পারি। আল্লাহ যদি তৌফিক দাও, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আজকে যদি এই জান্নাতের বাগিচার ভিতরে আসতে পারো, বসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হতে পারে জান্নাতের বাগিচায় বসার জন্য, বসানোর কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব। ও দুনিয়ার ইমানদার মুসলমান, ইমানদার বান্দা বান্দিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ঘোষণা দিয়া জানা দেয়, কোন বান্দা ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ওসিলা খুঁজবে। এই ওসিলার কারণে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিয়া মহান আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়া দেয়, আমি আল্লাহ তাআলা যেই বান্দা পছন্দ করি, যেই বান্দাকে দিনের জন্য কবুল করি, এই বান্দা জান্নাতের বাগানে আসতে পারে।
আমি আল্লাহ তাআলা যাকে কবুল করি না, এই বান্দা সারাদিন চেষ্টা করলে আসতে পারবে না। আমি আল্লাহ তাআলা যেই বান্দাকে আমি আল্লাহ তাআলা অসুস্থতা দেই, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলেই ভালো করে দেই। সে যতই ওষুধ খাক না কেন, সারা বছর ওষুধ খাইতে পারবে, কিন্তু আমি আল্লাহ তাআলা যদি বলি আমি আল্লাহ তাআলা সুস্থ করব না, এটা কোনোভাবেই সম্ভব না। যত ওষুধ খাও কিন্তু বান্দা সুস্থ হবে না। এমন একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এমন একটা হাদিস তিলাওয়াত করলাম, এই আলোচনার ভিতরে এত মজা, এত মজা। এই আলোচনা আমি বারবার করলে আমার কাছে মজাই লাগে, মজাই লাগে। এই জন্যে আপনাদের কাছে বলবো, এখনো যারা বাড়িতে বসে আছেন, কত যুবক ভাইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, তাড়াতাড়ি জান্নাতের বাগানে চলে আসেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও মা বোনেরা, লক্ষ্য করে শুনেন, এই আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের প্রসঙ্গে একটা ঘটনা চলে আসলো। যেই মা বোনেরা বাড়িতে বসে আছেন, লক্ষ্য করে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। আপনার বাপ দাদার দিকে তাকান, আপনার দাদা ছিল প্রথম, তারপরে আপনার বাবা, তারপরে আপনি, তারপরে আপনার ছেলে সন্তান। আপনার দাদা কবরে চলে গেছে, আপনিও কবরে চলে যাবেন। আপনার বাবা কবরে চলে গেছে, এমন একটা সময় আসবে এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না। কোথায় থেকে আসলাম, আবার কোথায় যাব? একদিন দুনিয়ার জমিনে ছিলাম না, এখন আছি, আর একদিন থাকবো না। এই কথাটুকু যেই বান্দার দিলের ভিতরে আসে, এই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। আজকে আমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের চিন্তা মোটেও একটুও নাই। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বান্দিরা রে, লক্ষ্য করে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। একজন মহিলার ঘটনা বলবো, মহিলার ঘটনা বললে বুঝতে পারবেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা কিভাবে জান্নাত দিবেন। একজন মহিলা গরিবী হালত, গরিব মহিলা এমন একটা কাজ পয়সা নিছে, এমন একটা ব্যবসা সে নিয়ে গেছে। এই ব্যবসাটা হলো এমন একটা ব্যবসা, গুনার ব্যবসা। বলতে পারেন হুজুর গুনার ব্যবসা কেমন? ওই মহিলার কোনো টাকা পয়সা নাই, ওই মহিলা রাতের বেলা জিনা করার চাকরিটা বেছে নিয়েছে। ওই বান্দা জিনা করতেছে, আল্লাহর বান্দি জিনা করে। জিনা করতে করতে একদিনের ঘটনা। ও মা বোনেরা, লক্ষ্য করে দিলের কান দিয়ে শুনবেন, আপনাদের কারণে এই কথাটা বলতেছি, ঘটনাটা বলতেছি। সে জিনার কাজ, জিনার ব্যবসা সে বেছে নিয়েছে। সে দৈনিক তার বাড়ি থেকে বের হয়ে যায় জিনা করার জন্যে।
একদিনের ঘটনা, ওই বেশ্যা মহিলা এমন গুনাহ করতেছে সে কল্পনাও করতে পারে না। তার দেহ বিক্রি করে তার জীবিকা চালায়, তার সংসারগুলি চালায়। একদিনের ঘটনা, সে একদিন রাস্তার পার দিয়া জিনা করার জন্য যান। জিনা করার জন্য যখন যাচ্ছেন তখন দেখেন একটা অসুস্থ কুকুর রাস্তার পাশে দাঁড়ায় আছে। হাঁটতে পারে না, দৌড়াতে পারে না। ওই মহিলার টাকা পয়সার অভাব, সে এখন এই কুকুরের পাশে দাঁড়াইল না, সে চলে গেল তার জঙ্গলায়। যেই জঙ্গলার ভিতরে গিয়ে সে তার জিনাটা দেহ বিক্রি করে সংসার চালায়। ওই কাজের ভিতরে সে চলে গেল। ওই কাজের ভিতরে যাওয়ার পর সে জিনায় লিপ্ত হয়ে গেল। জিনা থেকে আসার সময় ওই আল্লাহর বান্দি দেখতে আবারও এই কুকুরটা অসুস্থ অবস্থায় পড়ে আছে। ওই আল্লাহর বান্দির ভিতরে ভূমিকম্প চলে আসলো। আল্লাহর বান্দি ডাক দেয়া কয়ে, আল্লাহ, জীবনে কতই না গুনাহ করলাম, তোমার একটা অসুস্থ কুকুর, একটা প্রাণী, আমাকে একটু তৌফিক দাও, আমি একটু এখানে দাঁড়াবার তৌফিক দাও। আল্লাহ তাআলার কাছে কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বললেন, বলার পর রাস্তার পাশে কুকুর, কুকুরের পাশে আবার একটা পুকুর আছে, পুকুর ঘাট। আল্লাহর বান্দি একটা চিন্তা করতেছে, কতই গুনাহ করলাম, এখন একটা ভালো কাজ আমি করে দেখি না। আল্লাহর বান্দি এমন একটা চিন্তা চেতনা নিয়ে আসে, কাজ করতেছে। এই কুকুর, অসুস্থ কুকুরকে দেখে তার মায়া লেগে গেছে। আল্লাহর বান্দি কুকুরটাকে কুকুরের মাথায় তারা ওড়নার আঁচল দিয়া বালতি বানায়া সে পুকুর থেকে এক বালতি পরিমাণ পানি নিয়া কুকুরের মাথায় ঢেলে দিলেন। কুকুরের মাথায় ঢেলে দেওয়ার পর কুকুরটা সুস্থ হয়ে দিল। কুকুরটা দৌড় পারতেছে, হাঁটতেছে, দৌড় পারতেছে। এই কুকুর, যে কুকুর সুস্থ কুকুর ছিল, হাঁটতে পারতো না, দৌড়াতে পারতো না, কিন্তু আল্লাহর বান্দিকে, আল্লাহর বান্দি এই মহিলা কুকুরের মাথায় পানি ঢালার পর কুকুরটা দৌড় মারলো। দৌড় মারার পর আল্লাহর বান্দির ভিতরে অনতকটা হইলো, আমি তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রাণীকে বাঁচায়া দিলাম। ওগো আল্লাহ, তুমি আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ কইরা দাও। এই কথাটা বইলা এই বান্দি জীবনে আর গুনাহ করবে না নিয়ত করে ফেলছে। যখন নিয়তটা করে ফেললাম, ওই দিনের রাত্রে বেলায় ওই মেয়েটা মৃত্যুবরণ করলো। ওই জিনাকারী মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু বিদায় নিয়ে চলে যাওয়ার সময় ওই মেয়েটার এমন একটা অবস্থা হয়েছিল, ওই মেয়েটার কপালের ভিতরে নূরে চমকাইতেছে। কিভাবে এটা সম্ভব? ওই আল্লাহর বান্দি ওই কুকুরকে বাঁচায় দেওয়ার কারণে
আমার আল্লাহ তাআলা এমন একটা অবস্থা করে দিলেন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা দেখে দাও, এই মহিলাটা জিনাকারী মহিলা ছিল। এই মহিলাটাকে আল্লাহ তাআলা নূরে চমকাইতেছে। মৃত্যুবরণ করার পরে এমন একটা অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিল। যখন হাসরের ময়দানে উঠলেন, ওঠার পর ফেরেশতাদেরকে, জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ওগো জাহান্নামী ফেরেশতারা, তোমরা এই মেয়েটাকে জাহান্নামে নিয়ে যাও। এই মেয়েটা সব সময় জিনার কাজ করতো, এই জন্য এই মেয়েটাকে তুমি জাহান্নামে নিয়ে যাও। জান্নাতি ফেরেশতারা ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, না না, এই বান্দা জাহান্নামী বান্দা হতে পারে না। এই বান্দি জাহান্নামী বান্দি না, এই বান্দি জান্নাতি বান্দি। মহান আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের খাতা দিছিলাম লেখার জন্য, একটা ডায়েরি ছিল। এই ডায়েরির ভিতরে তোমার সব কিছু জীবনের সব আমলগুলো লেখছো। জান্নাতি ফেরেশতাদেরকে বলতেছে, ওগো জান্নাতি ফেরেশতারা, তোমরা ডায়েরিটা আমাকে দেখাও। মহান আল্লাহ তাআলা বলতেছেন, ওগো ফেরেশতারা, তোমরা আমাকে জান্নাতের ডায়েরিটা দেখাও, যে জান্নাতের ডায়েরির ভিতরে আমলনামা লিপিবদ্ধ হতো। এই ডায়েরিটা দেখাও। এই ডায়েরি যখন দেখাইলেন, দেখা যায় কোনো দিকে কোনো আমলনামাই নাই, শেষ হয়ে গেছে। কিন্তু লাস্টের পৃষ্ঠার ভিতরে এমন একটা আমলনামা চলে আসছে। সংক্ষিপ্ত করে বলতেছি, সময় না থাকার কারণে আলোচনা আর একটু সময় করতে হবে, আরো কিছু আয়াতে কারিমা রয়েছে, এই জন্য সংক্ষিপ্ত আয়াতে কারিমার ব্যাখ্যাটা দিতেছি, ঘটনাটা বলতেছি। দেখা যায় বান্দির কোনো গুনাহ, সব গুনাহ, কোনো নেকি নাই, কিন্তু একটা নেকি আছে। এটা এমন একটা নেকি, আল্লাহ তাআলা বলতেছেন, ওগো জান্নাতের ফেরেশতারা, তোমরা শুনে নাও, এটা এমন একটা ইবাদত করছিল, যে ইবাদত করার বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামী বান্দি থেকে জান্নাতি বান্দি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে যখন উঠলাম, আল্লাহ তাআলা বান্দিকে ডাক দিয়া কয়, ওগো বান্দি, ওগো আমার বান্দি, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, আমি না সব সময় জিনা করতাম, গুনার কাজ করলাম, এখন কিভাবে আমি জান্নাতি বান্দি হইলাম? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওগো বান্দি, শুনে নাও, তুমি কিভাবে জান্নাতি বান্দি হইছ। তুমি একদিন একটা অসুস্থ কুকুরকে তুমি পানি ডাইলা দিছিলা মাথার ভিতরে। এই পানি ডাইলা দেওয়ার কারণে ওই অসুস্থ কুকুর অসুস্থ হয়ে গেছে। এই কারণে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বান্দি বানায় নিলাম। এই জন্য মা বোনেরা, আপনাদেরকে বলবো, দেখেন আল্লাহ তাআলা কিভাবে মাফ করে জান্নাতি বান্দি বানায় দিছে। এমন একটা বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা যদি জান্নাতি বান্দা বানায় দিতে পারে, আমাকে আপনাকেও হতে পারে। আল্লাহ তাআলা যেই কোন রসুলের কারণে, যেই কোন নেকের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়া জান্নাতি বান্দা বান্দি বানায় দিবে। এই জন্য বলবো, এখনো যারা বাড়িতে ঘোরাফেরা করতেছেন, আল্লাহ তাআলার দরবারে জান্নাতে যাওয়ার জন্য ওসিলার প্রয়োজন হবে।
এই জন্য আপনাদেরকে বলবো, হতে পারে আল্লাহ তাআলা এই এখানে বসার উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে এবং কি জান্নাতি বান্দি বানায় দিবে। যেই আয়াতি কারিমা তিলাওয়াত করেছিলাম, সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব, এত লম্বা টাইম আলোচনা করার সময় নাই, একটু পরে মাগরিবের আজান দিবে। এই জন্য একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা ময়ূর না, মুসলমান না হয়ে ময়ূর না। যতক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার না হতে পারবা, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিল না। কারণ জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুন আমাদের সহ্য হয় না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের 70 ভাগের অর্ধেক ভাগ আগুন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দিবেন, আর 69 ভাগ আর অর্ধেক ভাগ আগুন হাশরের ময়দানে জাহান্নামের ভিতরে আছে। এই দুনিয়ার আগুন অর্ধেক আগুন আমরা সহ্য করতে পারি না, কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব আমার বুঝে আসে না। ও মুসলমান ইমানদার বান্দা বান্দীরা রে, আল্লাহ তাআলা জানাবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইর না। আমরা তো মুসলমান, বাপ দাদা ছিল মুসলমান, ওই সূত্রে আমরা মুসলমান। আবার আল্লাহ তাআলা কেন বলছেন মুসলমান না হয়ে মইর না? আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? এই কথা বলার উদ্দেশ্য হলো, ইমানদার বান্দা বান্দি হইয়া মৃত্যুবরণ কর। কাজে কর্মে কথাই মুসলমান হলে চলবে না, কাজে কর্মে মুসলমান হতে হবে। নামাজ ছাইরো না, রোজা ছাইরো না, কুরআনুল কারীমের তিলাওয়াত ছাইরো না, আর অন্যান্য দ্বীনি কাজগুলো যেগুলো আছে উলামায়ে কেরামদের সোহবতে থাকো, উলামায়ে কেরামদের সোহবত থেকে সইরো না। এই জন্যে মহান আল্লাহ তাআলা এটার মুসলমানের কথা বলছে, এই মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। এই মুসলমানের কথা আল্লাহ বলছেন। এই জন্য মুসলমান ইমানদার বান্দা বান্দিরা আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আল্লাহ তাআলা যেহেতু বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না, আমাদেরকে আল্লাহ তাআলা খাঁটি ইমানদার বান্দা বান্দি মুসলমান বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করো। আর একটা হাদিসে কারিমা তিলাওয়াত করেছিলাম সংক্ষিপ্ত। এই হাদিস এমন একটা হাদিস, আমরা সব সময় হাদিসটা শুনি, এমন একটা হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর আল্লাহ ফরজ করেছে। যতটুকু ইলম, দ্বীনি ইলম তুমি দুনিয়ার জমিনে যতটুকু ইলম দিয়া তুমি চলতে পারবা, ও বান্দা, ততটুকু দ্বীনি ইলম তোমার উপর আল্লাহ তাআলা ফরজ করেছে। এই দ্বীনি ইলম তোমরা তলব করতে হবে, দ্বীনি ইলম শিখতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আপনাদের হাতে পায়ে ধরে বলবো, ইমাম সাহেবের সাথে ভালো আচরণ করবেন, খতিব সাহেবের সাথে ভালো আচরণ করবেন, মাদ্রাসার ছেলে মেয়েদেরকে ভালো আচরণ করবেন, কারণ তারা দ্বীন শিখতেছে, আমরা দ্বীন শিখতে পারি নাই। কিন্তু দ্বীনের দায়ী যারা আছে তাদেরকে যদি সম্মান করি, হতে পারে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিতে পারে। আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। এই
হাদিসের ভিতরে আল্লাহর নবী জানায় দেয় নামাজ বেহেশতের চাবি। এই চাবি অর্জন করার জন্য নামাজ অবশ্যই পড়া লাগবে। নামাজ যদি আপনি পড়ে যায় যদি মৃত্যুবরণ করতে পারেন, এই নামাজ আপনার পক্ষে সাক্ষী দিবে হাসরের ময়দানে। ও আল্লাহ, আমাকে বান্দা ছাড়ে নাই, আমি আল্লাহ তোমার নামাজ এই বান্দাকেও ছাড়বো না, আমি নামাজটাকে জান্নাতে নিয়ে ছাড়বো। এই জন্য ইমানদার বান্দা বান্দিরা আমাদের দাম অনেক অনেক বেশি। সবচেয়ে বেশি দামই হলো আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমরা শেষ নবীর উম্মত হতে পারছি, এর চাইতে বেশি দামি আর কিছুই নাই। একজন নবীর কাহিনী আছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছিল, ওগো আল্লাহ, তুমি আমাকে শেষ নবীর উম্মত বানায়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করায়ো। তো আল্লাহ তাআলা এই ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন এবং কি শেষ নবীর উম্মত বানায় এই দুনিয়া থেকে নিবেন। এই জন্য মুসলমান ইমানদার নর এবং নারীরা, আসুন আমরা সবাই দিনমুখী হই, মসজিদমুখী হই, কোরআনমুখী হই। এই কোরআনুল কারীমের সাথে যদি লাইগা থাকতে পারেন, এই কোরআন হাসরের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন আপনি শিখতে পারেন নাই, আপনার ভাইদেরকে শিখান, আপনার ছেলে মেয়েদেরকে শিখান, তাও শিখাতে পারেন নাই, আপনি নিজে শিখতে পারেন নাই, যারা শিখতেছে তাদের সাথে চলাফেরা করেন। হতে পারে আল্লাহ তাআলা এই শিক্ষার বিনিময়ে যদি তাদেরকে সম্মান করেন, হতে পারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এই আয়াতের ব্যাখ্যাটি আমি আমার আলোচনা শেষ করে দিব। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার উপর নিয়ামত দান করলাম, এই বান্দা যদি নিয়ামত পাওয়ার উপরে নিয়ামতের শুকর আদায় করে না, আমি আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নেই, আমি আল্লাহ তাআলা নিয়ামত উঠায় নেই, শুধু উঠায় নেই শেষ করে নাই, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে আমি গ্রেফতার করি। তাহলে আমরা কত নিয়ামত পাইলাম, যেই নিয়ামতের কথা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত এবং হাদিস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এই আয়াতের উপর এবং হাদিসের উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।